2025-এ এসে এখনো শুনতে পাচ্ছি যে তুমি তো মেয়েরা এত পড়াশোনা করে কি করবে, তোমাদের শেষ পরিণতি তো চুলাঘরে। আমি এই পদার্থের বাইরে চলে আসতে চাই। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমরা একই সাথে সংসারও সামলাতে পারি, বাচ্চা কাচ্চাও পালন করতে পারি, তার বাইরে গিয়ে সামাজিক অ্যাক্টিভিটিতেও আমরা অবদান রাখতে পারি। আসলে এই একই ডিপার্টমেন্টে আসছি, দুইজনে আসছি। প্রথম দিন ও আছে এবং ও তো খুব বেশি পর্দানশীল, একেবারে হাত মজা থেকে শুরু করে খুব মানে পর্দানশীল হয়ে আছে। আমি যখন ডিপার্টমেন্টে আসছি দেখলাম, দেখার পরে ভাবলাম যে না, এই মেয়েটাকে প্রস্তাব দেওয়া যায়। এবং পরবর্তীতে খবর নিলাম যে ওরা একটা মাদ্রাসা শিক্ষক। এবং আমার পরিবারকে গিয়ে যখন এটা বলছি, আমার বড় ভাইয়া কিন্তু আর দ্বিধাদ্বন্দ্ব না করে সাথে সাথে খবর নিলেন। খবর নেওয়ার পরে ওনাদের বিষয়টা জানলেন। জানার পরে সাথে সাথে ভাইয়া এই প্রস্তাব দিয়ে দিলেন। প্রস্তাব দেওয়াতে ওনার আব্বারও একটা ইচ্ছা ছিল যে মানে একজন হাফেজে কোরআন, যিনি মাদ্রাসায় শিক্ষিত, ইসলামিক নলেজ রাখে, সেরকম কাউকে বিবাহ দিবেন। তো ওনার সাথে যেহেতু মিলছে, উনি আর আমার চাকরি বাকরি আর কিছু দেখেন নাই, এতটুকুতে সাথে সাথে রাজি। এবং এতে আল্লাহর রহমতে আমাদের বিবাহটা সম্পূর্ণ হলো আর কি। একসাথে প্যানেল আসলে যোগ দেওয়ার জন্য আমরা দুইজনে কিন্তু দুই জায়গা থেকে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি তো ভিপি পদে এবং আমার সহধর্মিণী ও দাঁড়িয়েছে কিন্তু সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। পরবর্তীতে গিয়ে এই দুইজনের প্যানেল এক হয়ে গেল। ওর জায়গা থেকে আসছে, আমি আমার জায়গা থেকে আসছি। আশা করি পরে আমাদের সাংসারিক জীবনে এটা কোনো প্রভাব পড়ে না। আমরা কিন্তু আমি মুক্ত ভাবে সেটা হচ্ছে গণতান্ত্রিক যে চর্চাটা, স্বাধীনতার চর্চাটা আমি বিশ্বাস করি। আমি ওকে ওর এখতিয়ারটা দিয়ে রেখেছি, আমারটা আমার এখতিয়ার রেখেছি। অর্থাৎ বেশি ডমিনেট করার যেটা বিষয়টা একেবারে সেটা যেন আমরা না করি, কারণ ইসলাম তো কিন্তু আমাদেরকে সেটা করে না। আমরা যেটা প্রকৃত ইসলাম যেটা তুলে ধরি, ডমিনেট করার বিষয়টা কিন্তু তুলে ধরে আমাদের তো। ইসলাম হচ্ছে হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ, এর মধ্যে কিন্তু নারী পুরুষের সমানতা বোঝা যায়। তো সেই জন্য ও আমাকে যখন বলছে, আমি বলছি সমস্যা নাই, তুমি তোমার জায়গা থেকে যেহেতু কাজ করতে যাচ্ছ দাঁড়াও, আর আমি আমার জায়গা থেকে যেহেতু কাজ করতে যাচ্ছি আমি দাঁড়াই। এতটুকুতেই আসলাম। পরে যখন একসাথে হলো, দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি এক হয়ে গেল। আসলে এরকম নিশ্চিন্তে কিছু তো বলা যায় না, আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, বাট বিজয়টা আল্লাহ দিবেন। আমরা তো হলে যেটা প্রচারণা চালাচ্ছি, এখানে তো মেয়েদের হলে ছেলেরা এলাও না, আবার ছেলেদের হলে আমি মেয়ে হয়ে একজন এলাও না। যে কারণে বাইরে যে প্রচারণাগুলো আছে ওগুলো দুইজন একসাথে করছি, অথবা প্যানেলের সবাইকে নিয়ে করছি। আর যেগুলো হল ভিত্তিক প্রচারণা আছে ওখানে আমরা স্বতন্ত্র ভাবে যাওয়ার চেষ্টা করছি আর কি। হচ্ছে উনি আমাকে কোনো কাজেই ফোর্স করে না, সবকিছুতে আমাকে স্বাধীনতা দিয়ে রেখেছে, এবং উনি চাই যে আমি সব কাজগুলোতে, সামাজিক কাজগুলোতে আমার অ্যাক্টিভটা দেখাই ওনাকে। উনি নিজে থেকে বলে যে মানে ঘরের মধ্যে ছাড় দেওয়ালে শুধু পরিবার দেখাশোনা আর সন্তান প্রতিপালন তোমার দায়িত্ব না, তোমাকে এই গণ্ডির থেকেও বেরিয়ে যেতে হবে এবং তোমার কণ্ঠস্বরটা আরো আরো পরিব্যক্ত হতে হবে, এই আর কি। এই কারণে অনেক সময় ধরেন ওই যে উনি আমাকে এখানে গ্রামেও অনেক মহিলা কমিউনিটির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। মানে শুধু আমার পরিসরটা উনি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না আর কি। আর বিশেষত যে ব্যাপারটা আমি নিজেও আত্মতৃপ্তি পাই না, এই যে পড়াশোনা করলাম এরপরে চার দেওয়ালের মধ্যে বসে আমি শুধু সন্তান নিয়ে বসে থাকবো বা পরিবার নিয়ে চিন্তা করব, এটা নিজেও তৃপ্তি পাচ্ছিলাম না। এজন্যই আসলে সামাজিক কর্মকাণ্ডগুলোতে নিজেকে যুক্ত করতে চাচ্ছিলাম আর কি। ইশতেহারে মূলত আমি সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছি। আমাদের ইশতেহারে প্রায় 31টি ইশতেহারের মধ্যে 31টি পদ সাজানো হয়েছে, দাবি সাজানো হয়েছে। তোর মধ্যে সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আমি বেশ কিছু ইশতেহারে সাজিয়েছি, বেশ কিছু পরিকল্পনা। তোর মধ্যে একদম সবচেয়ে বেশি আমি ফোকাস দিব হচ্ছে শিক্ষার্থী তহবিলটা গঠন করা। যেহেতু আমাদের 64 জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা আসার পরে তার আর্থিক এফোর্টটা পায় না, যার কারণে তারা পড়াশোনার বাইরে গিয়ে হন্য হয়ে ছুটে টিউশনের পেছনে, যতটুকু না দেওয়ার কথা তাদের এফোর্ট দেওয়ার কথা পড়াশোনার পেছনে, তারা কিন্তু তার চেয়েও বেশি ছুটছে টিউশনের পেছনে। তাই জন্য আমি মনে করব এই যে একটা যদি শিক্ষার্থী তহবিল গঠন করা যায় দরিদ্র শিক্ষার্থীদের জন্য, মেধাবী শিক্ষার্থীদের জন্য, আমি নিজে একটা তৃপ্তি বোধ করবো আসলে এই কাজটা করতে পারলে আর কি। যদি সবার সমর্থন পাই আমি অবশ্যই চেষ্টা করবো এই কাজটা করার জন্য, অবশ্যই হওয়া উচিত। আমি 2025-এ এসে এখনো শুনতে পাচ্ছি যে তুমি তো মেয়েরা এত পড়াশোনা করে কি করবে, তোমাদের শেষ পরিণতি তো চুলাঘরে। আমি এই পদার্থের বাইরে চলে আসতে চাই। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমরা একই সাথে সংসারও সামলাতে পারি, বাচ্চা কাচ্চাও পালন করতে পারি, তার বাইরে গিয়ে সামাজিক অ্যাক্টিভিটিতেও আমরা অবদান রাখতে পারি। আমি আসলে অ্যাবিলিটিটা প্রমাণ করতে চাই। আসলে হচ্ছে আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে এই তথ্যটা গোপন রেখেছিলাম। ইভেন নিজের প্যানেলের অনেকে জানতো না যে আমরা দম্পতি। অনাকাঙ্ক্ষিত বশত এটা ওপেন হয়ে গেছে, এরপরেই সবার জানা জানি আর কি। এখন পর্যন্ত কোনো বুলিং এর শিকার হয়নি আলহামদুলিল্লাহ।